ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। এই একটা এমসিকিউ খুব সহজ এবং আমরা অনেকে সহজ এটা ভুল করে থাকি। আমরা এটা কীভাবে সঠিক উত্তর দিতে পারি এবং কী কারণে ভুল হয় সেগুলো আমরা ব্যাখ্যা করব। দেখো, যে বিষয়গুলো আগে বলছি, ভুলটা কোথায় হয়? ভুলটা হয় আমাদের এরকম। এখানে বলছি একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার যায়। তাহলে আমরা অনেকে মনে করি বস্তুটি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তখন আমরা বলি 25/5। এবং আমাদের প্রশ্ন বলছে ষষ্ঠ সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে 25/5 ইন্টু হলো 6, তাহলে এটা কাটলে হয় 5, 5, 6, 30। তাহলে আমরা অনেকে এটা 30 আনসার দিয়ে দিতে পারি। এটা আমাদের ভুল হয়, এটা আমরা ভুল করে থাকি। অনেকে 30 আনসার দিয়ে দিতে পারি। প্রশ্ন বলছে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে, আর কত দূরত্বে যাবে? শুনেন, যেহেতু পড়ন্ত বস্তু উপর থেকে নিচ দিকে বস্তুটা পড়তেছে, তাহলে প্রত্যেক সেকেন্ড পর তার বেগ বৃদ্ধি পাবে। যেহেতু বেগ বৃদ্ধি পাবে, তাহলে একই নিয়মে চলবে না, তাই এই উত্তরটা ভুল। তা আমরা পড়ন্ত বস্তুর সূত্রটা কি জানি? আমরা পড়ন্ত বস্তুর সূত্র জানি যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এইটা হলো পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রের গাণিতিক রূপ। এবং এই এটা থেকে আমরা যে বিষয়টা ইউটিলাইজ করতে পারি, এইরকমভাবে শিখছি h1/h2 সমান সমান আমরা শিখছি t1² / t2²। এটা পড়ন্ত বস্তুর সূত্র। এই পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে আমাদের এই প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে আপনার এখানে কি নোট করতে হবে সেটা খেয়াল করে দেখ। এখানে নোট করতে হবে প্রথম যে সময় ছিল সেকেন্ড, t1 যেটা প্রথম, এটা কয় সেকেন্ড ছিল স্যার? এটা ছিল 5 সেকেন্ড। ওই সময় অতিক্রান্ত দূরত্ব কত ছিল? ওই সময় অতিক্রান্ত দূরত্ব ছিল 25 মিটার। পরে আপনাকে কন্ডিশন দিছে ষষ্ঠ সেকেন্ড, এই ষষ্ঠ সেকেন্ড। তাহলে এই সময় অতিক্রান্ত দূরত্ব আমরা জানি না, বুঝতে পারছেন? তাহলে এই সূত্রটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি আসলে এই ভুল ব্যাখ্যাটা দিছি যাতে ভুলটা না হয়। আর এই অংশ থেকে বা এই সূত্র থেকে আমাদের একাধিক টাইমে যদি কাজ করি তাহলে এই সূত্রটা আসছে, এটা আমরা মনে রাখবো যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন এইখান থেকে আমাকে h2-র মান বাই করতে হবে, যে h2 t1² সমান সমান h1 t2² আমরা কোন করছি, শুধু h2 ইকুয়াল টু কি লিখতে পারি? শুধু h2 ইকুয়াল লিখতে পারি h1 ইন্টু t2² / t1²। এখন আমরা মান বসাবো। এখন h1 এর মান কত স্যার? h1 এর মান হলো 25। t2 এর মান কত স্যার? t2 এর মান হলো 6। t1 এর মান কত স্যার? 5। তাহলে এই রেজাল্টটা কি আসে? তো 25 ইন্টু 36 নিচে হইল 5 5 25, 25 25 আউট, তাহলে হলো 36 মিটার। অনেকে আমরা এই প্রশ্নের উত্তর 36 মিটার দাগাইতে পারি, কিন্তু প্রশ্ন খেয়াল করছেন এখানে বলে নাই ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। যদি বলতো ষষ্ঠ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে 36 মিটার হতো। বলছে ষষ্ঠ সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে, এটা কিন্তু টিক্স। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ষষ্ঠ সেকেন্ডে মানে প্রথম থেকে 6 সেকেন্ডে মোট 36 মিটার গেছে, আর 5 সেকেন্ডে গেছে 25 মিটার। তাহলে 11 মিটার গেছে 6 নম্বর সেকেন্ডে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 11 মিটার। এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 11 মিটার। তাহলে ভুল আমরা দুইভাবে করতে পারি। এক, কেউ 30 দাগাইতে পারি, ঐকিক নিয়ম এটা হবে না, কারণ পড়ন্ত বস্তু বেগ বৃদ্ধি পায়। সকল সময় সমান ব্যাগ থাকে না, তাই এই সূত্র না হয়ে আমাদের এই সূত্র অনুযায়ী আসতে হবে। সেটার একটা সূত্রের রূপ হলো যে এটা, এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাইলাম টোটাল 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার। আর বলছে ষষ্ঠ সেকেন্ডে মানে 6তম সেকেন্ডে কত? তাহলে টোটাল 36 মিটার থেকে আগের 5 সেকেন্ডে মোট যদি আমরা 25 মিটার বাদ দিই তাহলে 11 মিটার থাকে আমাদের আনসার। তাহলে সঠিক উত্তর হলো 11 মিটার। থ্যাংক ইউ।